আজকে আমি অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে নিলাম। আর যে নাস্তাটা পেলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। আর এরকম একটি নাস্তা আপনারাও চাইলে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করে দিতে পারেন। তো কিভাবে আমি নাস্তাটি বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলেন দেখা যাক আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর ইস্টটা তো আপনারা জানেন বাজারেই কিনতে পাওয়া যায়। এরপর দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা। আরও দিব হচ্ছে 1/4 কাপ পরিমাণ ময়দা। এরপর দিব হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে চিনি। আর এই উপকরণগুলো অবশ্যই আপনারা দিবেন। এরপর আমি দিয়ে দিব হচ্ছে রান্নার যে রেগুলার তেল, সেটা 1 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে আপনারা একটু কুসুম গরম দুধ অ্যাড করে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে ডোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি হাতে একটু তেল মাখিয়ে তারপর এটাকে মথে নিব। তারপর আমি এটাকে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। উপর থেকে একটু তেলটা মাখিয়ে নিলে রেস্টে রাখবেন। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। তো এটার ভিতরে দেওয়ার জন্য আমি একটা পুর তৈরি করে নিব। তো এই জন্য আমি নিয়েছি হচ্ছে এখানে 2 পিস পরিমাণ মুরগির মাংস আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আদা রসুন আর হচ্ছে জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি এটাকে সেদ্ধ করে তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এরপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি গুঁড়া মশলা সব কিছু দিয়েছি, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে আমি মশলাটাকে একটু সময়ের জন্য কষিয়ে তারপর হচ্ছে মুরগির যে মাংসটা রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর পুরোটা কিন্তু সম্পূর্ণই আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আপনারা কিছু সবজিও অ্যাড করে দিতে পারেন চাইলে। আর দিয়ে দিলাম হচ্ছে আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো এরপরে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিব। আর সসটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব, কারণ আমার মাংসটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, এটা হতে খুব বেশি সময় লাগবে না। তো পুরোটা হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে দিব, ঠান্ডা করে নিব। আর যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম, এবার আমি সেই আটাটাকে দেখেন কতটা ফুলে উঠেছে। তো এবার আমি এই ময়দাটা থেকে ভিতরে যে বাতাসটা আছে সেটা সুন্দর করে বের করে নিব। তারপর হচ্ছে এটা থেকে আমি লেচি কেটে নিব। তো ডোটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে, এবার আমি এটা থেকে লেচি কেটে নিব। আমি মোটামুটি এটা থেকে 6টা লেচি কেটে নিব। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে একটু মথে তারপর আমি এর ভিতরে পুরটা দিয়ে দিব। তো এই প্রসেসটা আপনারা সবাই কম বেশি জানেন, তো খুব বেশি এটাকে দেখানোর কোনো দরকার নেই। এরপর আমি দেখতে পাচ্ছেন কিভাবে এটার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। তো খুব সাবধানে এটার ভিতরে পুরটা দিতে হবে যাতে বের হয়ে না যায়। তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেলার কোনো দরকার নেই, আপনারা এটা হাত দিয়ে একটা সুন্দর শেপ করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা শেপ করে দিচ্ছি, একটু চ্যাপ্টা করে দিবেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এদিকে আমি হচ্ছে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা অল্প তেলেই কিন্তু ভাজা যায়। তো তেলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি এটাকে উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে, অনেক বেশি ফুলে যায়। আর খুব সহজেই কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখলেন। চাইলে কিন্তু আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই নাস্তার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আর আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।